জানাবো বাবু, এই যে চাষবাস শুরু হয়ে গেছে না, এর একটা গন্ধই আলাদা, তাই না? চাষের গন্ধই আলাদা মাঠের। হ্যাঁ, এই যে বীজ বড় হচ্ছে, চাষিরা সব মাঠে নেমে পড়েছে। সুন্দর সবুজ হচ্ছে, দেখো চারিদিকে সবুজ সবুজ। এক কথায় জয় কিষান জয় জওয়ান। নামবি তো? হ্যাঁ, তুই নামবি তো? আমরা সবাই মিলে নামবো। সবাই মিলে না, পদ্ম পাতা তুলতে সবাইকে লাগে না। না, আমার কত জল আছে সেটা তো জানি না দাদা। জল বেশি নাই, আগে পরে নামও নাই মনে হয়। নামছি কিন্তু কাছাকাছি নামছি, বেশি দূরে দূরে যাই নাই তো। এখন পাতা যদি অনেক দূরে থাকে তাহলে তো আমার পক্ষে একটু অসুবিধা। তো ভিলেজ কুকিং ব্লকে সবাইকে স্বাগত। একদম সবাইকে স্বাগত। ভুলে গেছিলাম, আমরা सबाई बोले दिस ऐसे नहीं, ऐसे बोलना चाहिए। तो नमस्कार, मैं हूं हैप्पी और आप देख रहे हो विलेज कुकिंग ब्लॉग में। आप सभी को बहुत बहुत स्वागत है। आज का एपिसोड बहुत ही बेहतरीन और बहुत ही मनोरंजन होने वाला है, क्योंकि आज हम लोग पहुंच गए खेत पे। और खेत पे न जाने क्या करेंगे, क्या लेने आएंगे, क्या लेके आएंगे, पर दुलाल को पता है क्या लेने जा रहे हैं और क्या लेके आएंगे। যে জিনিসটা নেবো এ নাম জানে না, আর নাম জানলে ওটা হিন্দিতে বলতে পারবে না, ওই জন্য এইখানটায় বাংলা ইউজ করছে। ওরে যে হিন্দিতে কি কয় সেটা আমি জানি না, কিন্তু বাংলায় কি কয় সেটা জানি, কিন্তু কি যে নেব কি যে পাবো সেটা তো বড় সমস্যা। বাংলা কি বলে? হ্যাঁ, কি বলে? আর বাংলায় তো কয় পাতা যেন বলে কি না, ওই পাতা আনতে যাইতেছি না, আজকে যে পাতা আনতে যাইতেছি সে পাতা আগে দেখি পাই না পাই। দাদা হ্যাঁ, এইটা কি পাতা বলে? এটা এইটা রে থানকুনি পাতা। ধান কলি পাতা, একদম ঠিক। যদি পাই হ্যাঁ, তা খুব সুন্দর একটা খাবার হবে, আচ্ছা। আর যদি না পাই তাহলে তাহলে আমাদের মতন করে যেভাবে হ্যাঁ। পারি সেভাবে করব। তাহলে খুঁজো। ঘটনা হচ্ছে কি জানিস ভাই, হ্যাঁ এই যে যে পুকুরটা দেখছিস, হ্যাঁ, এই পুকুরটায় লাটা, শোল, মাগুর আর জিওল হুম, এই সমস্ত কাঠ মাছে ভর্তি। যদি তুই বড়শি নাচিয়ে নাচিয়ে ধরিস না, হয়, এরম ভাবে নাচাই নাচাইয়া, হুম, মানে যা দিয়ে হোক, একটা টোপ দিয়ে, শামুক ভাঙা হোক, যাই হোক কিছু দিয়ে, হুম। বড় বড় লাটা মাছ পাবি, শোল মাছ পাবি, কই পাবি। ও এই পুকুরটা কোনো বছরই এর জল মরে না। মরে না, ওই জন্য। আর যার জন্য আছি তাই তো নাই, তাহলে কি আর পাচ্ছি না তো। এখানে থানকুনি পাতা ছাড়া আমরা যার জন্য আসছি সেটার নাম বলি আপনাদের। আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম কুলেখাড়া। কুলেখাড়া। কুলেখাড়া শাক, হ্যাঁ, কুলেখাড়া শাকটা খুবই একটা ভালো শাক। তাহলে চলো আমরা কুলেখাড়া শাক ছিল কোথায় জানিস ভাই? কোথায়? ওই যে আগে একটা ভিডিও করেছিলাম, আখ খেতে গেছিলাম হালসেডাঙ্গায়। আমাকে না আছে, হ্যাঁ আমাকে গ্রামে আছে আছে, ভাই, জেনে মাছ ধরি। তোদের গ্রামে নাই? হ্যাঁ, কুলেখাড়া শাক তাহলে আমাদের গ্রামে নাই নাকি? হয়, তোকে গ্রামে নাই আর এই মাঠে নাই। কুলেখাড়া শাক এদিকে জোগাড় যন্ত্র করতে করতে বাইরে থেকে আনা যায়, কিন্তু অতটা সময় এখন কোথায়। এক কাজ করলি ভাই, আমি আর কোশ্চেন চলে যাই, হ্যাঁ, আমি আর কোশ্চেন চলে যাই। এখানে দাদা তুই ভাত চাপাইবি, আচ্ছা, আর জামাই বাবু মাছ কাটতে থাকে। হয়, ঠিক আছে, ঠিক আছে। কি মাছ আনছি চলুন দেখবেন। মাছ দেখাই গে চলো। হ্যাঁ, আমি আর পোষেন যাব মাঠে, যা চিন্তা ভাবনা করেছি একটু খোঁজ করে দেখি, না পেলে তখন পরে। হ্যাঁ চলো। এ ভাই দেহে যা কি নিয়ে আইছি, এ বাবা, কি করছো কি দাদা? দেখ। ওরে এই বাবা, দেখ, এই, এই এই এ তো এই কাটা দেয়। নাই নাই নাই, না না, আমি ধরবো না বাবা, কাটা দেবে। দেখ দেখ দেখ। এ বাবা রে, কোন জলে ছিল এত কালা কেন? সাবান ঠাবান মাহে নাই মনে হয়। এটা সে দল পুকুরে ছিল, অনেক দল। দেখ দেখ এটা এটা একবারে পিওর 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 দেশি, বুঝলি তো ভাই? জোর দিয়েছি না? এটা এটা যদি দেশি না হবে না হ্যাঁ, তো এই কালো হবে না, ঠিক আছে? সেরা কই, সেরা সেরা। পাকা পাকা কই। তুমি এক কাজ করে জানাবো, কই আছে কয়টা? ছয়টা। 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 ছয়টা আছে তো তুমি কাটিয়ে কুটে রেডি করো। তুমি দুটো অপশন রাখো তোমার কাছে, হ্যাঁ দুটো অপশন, দুটো অপশন রাখবা। আমরা যেখানে যাচ্ছি সেইটা যদি হয় তো সেইটাই দিয়ে হবে, আর নাহলে তাছাড়া যেটা দিয়ে করার সেইটা দেখো। তুমি 6টা মাছ আনছো, 5টা করবা। ছয়টা আনছি, হ্যাঁ, তুমি একটা গেটে করে জোর করবা। একটা পুকুরে ছেড়ে দেবো, তাহলে হ্যাঁ, ঠিক কইছো। তাহলে আমি কাটতে লাগি। তুমি কাটো, ওই অপশন দুটো। হ্যাঁ। আমরা যাই, যাও তোমরা আমি চলে যাও। পোষণ যাচ্ছি, এদিকে ভাত রান্না আর কই মাছ কেটে কুটে রেডি করুক। আমরা ততক্ষণে চলুন আমাদের সঙ্গে, আপনাদের নিয়ে যাব মাঠে। মাঠে ঘুরে আসুন অনেকক্ষণ ধরে। আরে ও থাকবে না, থাকবে কই মাছ যাইবো। থাকবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, থাক, এই থাক থাক। ওরে আমার এক বিদ্যা পার।
এক বিদ্যা না একটা হ্যাঁ। কই বিশাল কই যাই বলি হ্যাঁ, পাকা কই। কই সব সময় পাওয়া যাবে না আর বর্ষার বর্ষার কই দিনে খুব ভালো স্বাদ হবে। এগুলো এখন এই ডিম ছাড়ার জন্য না হ্যাঁ এরা জায়গা পরিবর্তন করে ঘাসের ভিতরে যা যেতে চল চায় যা যা ডিম ছাড়ার জন্য বেরোয় আর তখন এরা ধরা পড়ে সব কটা পেটে এই ভর্তি এই ডিম কইগুলো আছে। তো আমরা ওখানে কুপাইছিলাম হ্যাঁ হ্যাঁ এরকমই। চলো বসেন চলো যা 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 এইভাবে যাই তাল গাছ উঠে যায়নি কি রে? গাছে পান বট গাছে উঠবে। এই গাছে ওঠ গাছে ওঠ গাছে ওঠ আজকে দেখবো চলো। যা গাছে ওঠ যাইবো উঠে দিছি যাইবো হ্যাঁ। আমরা আসলাম আমাদের এক গ্রাম থেকে আর এক গ্রাম গন্তব্যস্থলে। আইছে। হ্যাঁ কাদা তো আছে যদি হয় তো এই মাঠে হবে আর তা না হলে আর এ মাঠে হবে না বউনি হয়েছে। কিন্তু এখনো সেরকম ভাবে ভালো হয় এই যে বউনি হয়েছে এই দেখুন কুলেখাড়া এইটার জন্যই আমরা এত দূরে আসা। এই শাকটা যদি ডেলি খাওয়া যায় রুগীদেরকে ডেলি খাওয়ানো যায় বিরাট উপকার যাদের রক্ত শূন্যতা মানুষ যারা বিরাট উপকার বিরাট চলো একটা যখন পেয়েছি একটা ঝাড় এখানে দেখা দিলে তখন পাওয়া যাবে। মনে হয় এখানে নিরাশ হব না ঠিক আছে এই যে কটা পেলাম এক জায়গায় হোসেন ডকা নেবে ডকা ঠিক আমার ফার্স্ট ব্লগ দাওয়া দিয়ে কমাও। আর কিছুদিন পর কি হবে বলো তো এখানে শাক দরকার হলে এখানে চলে আসতে হবে গুঁড়োটা নেব না হাইটে দুজন চলে যায় যদি আমরা যে শাক খাবো দেখা গেল যে ওরা দেরি করতেছে ওরা মাছ ভাজে ভাত খেয়ে নিল আচ্ছা প্রচুর ম্যাপ করছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মামা বাড়িতে এরকম বীজ নিয়ে হ্যাঁ এরকম সে মুনিশের কাছে কাছে দিতাম মামা বাড়িতে। আমি মাঠে প্রচন্ড খেটেছি প্রচুর প্রচুর খেটেছি নিজেদের ছিল এই যে এই যে এই যে হ্যাঁ শাক তোলা কমপ্লিট তো যা যা হয়ে যাবে। অনেক শাক পেয়েছি দেখো অনেক পড়িস না রে কষ্ট পড়ে গেল করে। পড়ে গেল তিনটে পড়ে গেল। অনেকগুলো চলো পেয়েছি দাদা, বৃষ্টি আসবে, বৃষ্টি আগে পৌঁছে যাই। আসুন ওখানে দেখা হচ্ছে। পাইছিস পাইছি যেটা পাইছি। তিরপলও সঙ্গে নিয়ে আইছি ম্যাচ তিরপলে? দেখে কই দেখি ধর 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 নামা নামা এ ভাই আমি কিন্তু ছোলা পাখি ধরিস 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 পড়লো 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 হ্যাঁ কয়ে কই হ্যাঁ আর কয়ে কুলে খাড়া কুলে খাড়া হ্যাঁ কয়ে কুলে খাড়া কয়ে কই হ্যাঁ বাহ বাহ তো শাক তো তোমরা নিয়ে আইলা তো শাকটা দিয়ে কি করবো জল করবা নাকি না তাহলে ঝোল করবো না তাহলে ঝোল করবো না আমি শাকটাকে ভালো করে বাছি আচ্ছা ভালো করে বাছিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আচ্ছা যাইব কব হ্যাঁ তুমি কইও ফেলাও কষ্ট করছো কই এলাও, কই এলাও। শাকটাকে কুচইয়া হ্যাঁ। এই কি কই মাছ কই মাছ দিয়া মশলাপাতি দিয়া দিয়া। ভালো করে মাখাইয়া মাখাইয়া। মাটির হাড়িতে ভাপা দাও বাপা দেবো আমি বুঝতে পারছি আমার আমি ভাই ভাবছিলাম যে হয়তো ওই কই মাছ দিয়া আর এই কুলেখাড়া শাক দিয়ে ঝোল হবে তো তা দেখলাম না। আমি আর পোষেন হুম, আস্তে আস্তে এটা আলোচনা করেছি আচ্ছা যে এইভাবে খেলে কেমন হয় এই ঝোল তো অনেক খাইছি অনেক খাইছি অনেক খাইছি হ্যাঁ। ঝোল খাইছি এটা খাইছি সেটা খাইছি অনেক রকম খাইছি হয়, কিন্তু এই ভাপা। কুচুইয়া ভাপা। মাছ দিয়ে মাখাইয়া সেই যে লাউ পাতা কুমড়ো পাতা হ্যাঁ হ্যাঁ কুমড়ো পাতা কুচুইয়ে দিয়েছিলাম কিরম খেতে লাগছিল সব বলেছে। এইটা কিন্তু সেই কোয়ালিটি করবা তারপরে এত সুন্দর শাক হ্যাঁ। আর এত উপকারী শাক হ্যাঁ। ভাই রে ভাই জবাব কি হবে না। তোমরা একমত না একমত কারণ একমত। শাক তুমি যেভাবেই খাও না কেন উপকারিতা সম্পূর্ণই আছে। আছেই। তো যাই হোক
আর ভিলেজ কুকিং ব্লগ মানেই হচ্ছে নিত্য নতুন উপকারিতা আর সুন্দর রেসিপি আমরা নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ফাইনালি কুলেখাড়া শাক দিয়ে কই মাছ ভাপা মাটির হাঁড়িতে। শাক অনেকগুলো বাঁচতে সময় লাগবে তো, আদা টাদা আমার যা ভাত কিন্তু হয়ে গেল। শুধু ডগা কাটা নিয়ে আসছে বুঝলি ভাই, শুধু অনলি অল ডগা। একদম যে বড় বড় কই, মানে কি কব, যে এখনকার দিনে সেই দল পুকুরের কই এগুলো সুন্দর করে ধুয়ে নেব, মাছগুলো সুন্দর করে কাটেছি, দিয়ে দেবো কিছুটা লবণ, কারণ জ্যান্ত মাছ তো তাজা মাছের গায়ে লালা থাকে প্রচুর, তারপরে কি একটা আষ্টে গন্ধ হয়, তা লবণ দিলে কি হবে, আষ্টে গন্ধটা আর থাকবে না, লালাটাও কাটে যাবে। এই দেখেন কিরম লালা, খালি মাছে দেখো কিরম লালা বেরোয়েছে, দেখা ধরা যায় না। দুলালদা, আহা কি সুন্দর বাতাস। এর আগে যা গরম দিছিল, গরমে ঘামাই গেছিলাম, এখন একবারে সুন্দর বাতাবরণ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতেছে। তবে কি ঠান্ডা লাগতেছে নাকি? শীত করতেছে নিয়ে আসো, আমরা এই বাড়িতে উঠে পুজো। পদ্ম পাতার লগে লগে আবার সাপ ঠাপ পাইতে না যায়। তুই যাবি ভাই? না দাদা আমি যাবো। চ ভাই, চ ভাই, চ চ আমার সাথে চ। চ ভাই, দেখ আমি দৌড়ে চলে তুই একবার বলেছিস যে পদ্ম পাতায় খালি ভালো হয় না, হ্যাঁ তার জন্য জায়বু চলে গেল। স্যালুট দাদা। আজকে আমাদের যে কই মাছ আর কুলেখাড়া শাকের যে ভাপাটা হবে তার জন্য মশলা আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে সুন্দর করে বেটে নেবো। রাবিদা কেমন আছো? একদম ঝাকাস। বাটা বাটির দিকে আমাকে পোষণ একদম হেভি আছে। আচ্ছা পোষণ, তোর একটা কথা কই ভাই, কই পেলাম তুই যে এত বাটা বাটির দিকে ওস্তাদ, ঘরে বৌমা কোন সময় কয় বাটতে বাটতে? না, ওখানে মেশিন আছে তো। মেশিন আছে? ও শিল নাই, না মেশিন দিয়ে করে। সিল আগে ছিল, এখন আর নাই। ও ওই জন্য তোরে কয় না। না। তাহলে এবার চুপি চুপি আমি একটা সিল বাটা দিয়ে আসবো বাড়িতে, নিয়ে কবো ভাইটারে একটু বাটাই। যে হ্যাপিরে তো পূর্ণিমা কয়ে তো বহুত বার রাগালাম আর বহুত কিছু করলাম। এবারে আমাদের যে পূজা বৌমা আছে, পূজা নাম তো, পূজা নাম, একটু খেয়াল রাখিস বৌমার দিকে, রোগা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আবার এক ঢিলে দুই পাখি হবে। তুমি কবা একটা পূজা হয়ে যাবে দুইখান পূজা। ও একটা সিক্রেট কথা, ওর যেমন বউয়ের নাম পূজা, আমাকে গৌরাঙ্গর বউয়েরও নাম পূজা, মানে দুইখান বউ মারি এবং আমাকে পূজা, আর একখান হচ্ছে পূর্ণিমা। তাই মিলছে ভালো। কি কবা? এক নম্বর মানে 1 2। তাহলে তোমাকে কি অন দেবো না? না 1 হবে ওইটা, মানে ওইটা আগে, গৌরদা আগে, হ্যাঁ। তারপর আমি পরে আইছি। আচ্ছা 2 বৌমার কাছে, 2 বৌমাকে, পূজা। হ্যাঁ 2 পূজাকে একটু খেয়াল রাখো, কিন্তু রোগা হয়ে যাচ্ছে। এই রোগা কথাটা শুনলে না আমার জব পর হাসি পায়, কেন কি জানে। তুমি বলা যে রোগা কবা না, কবা চিকন। ওই যে জলের দিকে তাকাও, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তাবুতে টানাবে নাকি? এই যে ওইটা না, ওই দিকে জলের দিকে তাকাও। আমি কটা পদ্ম গাছের শিকড় উঠাচ্ছি, পাতা, হ্যাঁ এই যে, হ্যাঁ চাঁদের মতন একটা পাতা, সুন্দর করে ধুয়ে নিলাম। আর কি শব্দ আসছে না? বৃষ্টি বৃষ্টি, এই বৃষ্টি চলে আসছে, যে ওই বৃষ্টি দেখো পাখিগুলো সব উড়ছে, দেখছো? ওই দেখো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, ওই দেখো পাখিগুলো সব। যাবো। হ্যাঁ ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে ভাই, বৃষ্টি নামছে ভাই, বৃষ্টি পালিয়ে গেল। দিয়ে গেল। মার খাবি? ঠিক আছে, মার খাবি কইছে দুলা, ফ্যানের মার, ফ্যানের মার ভাত, মার ভাত। কানের মাল। কত খাইছি রে দাদা, মার খাইয়েই তো বড় হয়েছি। ফেনা ভাত খুব খেতাম আগে, সকালবেলায় তো ফেনা ভাতই মা রান্না করে দিত, গাঢ়টা গাঢ় করে, একবারে গাঢ় করে। দুধের মতন খেতাম, শুধু শুধু নুন দিয়ে একটু। কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই দেখ। যাবো, হ্যাঁ চান করে চলে এসো। হ্যাঁ পুকুরি নামছে, পদ্ম পুকুরি স্নান না করলে মনটা ভালো থাকবে না ভাই। কই মাছ আর কুলেখাড়া শাক দিয়ে যে আজকে আমরা হাড়িতে ভাপা দেবো, তো এখন আমার দুলাল ভাই সুন্দর করে কুলেখাড়া শাক কুচোয় দিয়েছে, মাছও পরিষ্কার করে নিছি, দিয়ে দেবো শাক।
কুলেখাড়া শাক দিয়ে দেবো মাছ। বেশি হয়ে গেল নাকি শাক? না বাড়ি ও একটু বেশি খালি অসুবিধা নাই। যে বাংলায় একটা কথা আছে, কি ভাই? শাক দিয়া মাছ ঢাকছো, হ্যাঁ ঢেকে তুমি দেবো কিন্তু শাক দিয়া মাছ ঢেকে দিলা। ভাই। মরা মাছ বলে ঢেকে দিলে। হ্যাঁ, মরা মাছ বলে ঢেকে দিলা। ভাই কিন্তু আমার মাছ, মাছের আমার কিন্তু আমার মাছ বাঁচা কিন্তু নাই। আচ্ছা মাছ আছে এই জায়গা। ওই জন্য কইলাম যে কথাটা, এই তুমি ভাই শাক দেখ দিয়া কেউ মাছ কত ঢাকছো। মাছ আছে। মানে এই কথাটা প্রচলনটা কেন উঠেছিল? ওই ঝরকা ঝাপটি হইলেই বেশি ওই প্রচলিত হয় এই কথাগুলো, এটা যে শাক দিয়ে কি মাছ আচ্ছা, ঢাকছো। এটা কারা বেশি ব্যবহার করে এই কথাটা? আমাকে বাঙালরাই বেশি ব্যবহার করে। আরে বাঙালরা না, তাই না? সবাই মানে সব নারী আর পুরুষ হ্যাঁ, কারা বেশি ব্যবহার করে? বেশিরভাগ তো নারী ব্যবহার করে। না, তোমার মধ্যে এইটুকু শুনতে চাইছিলাম। না, আমার গিন্নি কিন্তু কয় না। এখন দিয়ে দেবো আদা, জিরা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, তাই তো? হ্যাঁ। লবণ, হলুদ, সর্ষের তেল। বাটি আর দেবো? না, হয়ে যাবে না? হ্যাঁ, উনুন ধরাই দেবো। হ্যাঁ উনুন ধরা ওই যে মাছ দেখা গেছে, দিয়ে মাছ ওই দিয়ে যে গেলাম। মাছ দেখা গেছে। তুমি যে কইছিলা শাক দিয়ে মাছ ঢাকি দিছি, তো ওই তো মাছ দেখা গেল দাদা। মাছ তো আমি উল্টোইছি বলে দেখতে পারছো, নাহলে তো তুমি দেখতে পারত না। হ্যাপি, হ্যাঁ। আমার মাছ মাখানো হয়ে গেছে বাড়ি, মাটির হাড়ি নিয়ে আসো। এই তো লই আইছি। এই দি একটা কাজ হয়েছিল, না। হাড়িটা ধরেছে না, আমি এরকম হ্যাঁ, কি? আমার একটু দাও, নুনটা চেখে দেখে এই আর কাঁচা আছে। কবি তুই তুই কি কি কস? নুনটা একবার দেখে নিয়েছি। না, এই তো কাঁচা দাদা। রান্নার পরে কর। রান্নার পর টেস্ট করবা, কাঁচাতে টেস্ট করে নাকি? তাহলে এক কাজ করি, হুম। আগে একটু মশলাপাতি দিই, তারপরে মাছ দিই, তারপরে আবার মশলাপাতি দিই। হ্যাঁ, ও লিয়ার লিয়ার লিয়ার। লেয়ার করি, হবে হবে। বিরিয়ানি লেয়ার করবা। বাড়ি ভিতরে কিছু শাক পাতা দিয়ে দি। হয় হয় হয়। মাছ, মশলাপাতি মাছের গায়ে গায়ে সুন্দর ঢুকি গেছে, এমনি কাটি কাটি দিয়েছে খোকনদা, কত সুন্দর ভালো হয়েছে মশলা না? প্রবেশ করেছে। হ্যাঁ, হেভি টেস্ট হবে খাইতে। রেডি? স্লিপ না কাটে। দিয়ে দিলাম। হয় পোষণ কি উনানে কাট দিয়ে দিছো ভাই? হ্যাঁ, যাও, হুম দাও, এই যে, একটু জল দেবো। হ্যাঁ একটু জল দেবা। একটু জল দিতে হবে, তাই না? হ্যাঁ, জল না দিলে এক কাজ করি, পাতাটা সিদ্ধ হবে। আমাদের সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে তো, উপরে একটু তেল দিয়ে দিই। হ্যাঁ, সেটাই বলছি, একটু তেল তেল দিয়ে তারপর জলটা দিয়ে দেবো না? থাক। জল দেবা? হ্যাঁ একটু জল দিতে হবে, ওই যে মশলা মাখাইছি না, ওই জলটা দিয়ে দেবো। চলো এবার নিয়ে লক এসো। দিয়ে যায়। ভাই আমি একা পারবো এই না, যে, ধর ভাই। এই যে আমি লক লাগাইলাম। এই তলে ধর ধর এই ধর, দিদা। এই ধর ধর, এটা আয়, মন্দির আয়, দিয়ে দাও। আয়, কেন আয়। কেন কেন সবাই মিলে হাত লাগালাম বলতো? খারাপ হলে কেউ কাউরে কিছু বলতে পারবে না ভাই। আরে না, খারাপ হবে না নে। খারাপ হবে এটা রে, আবার দিলাম। হয়। আরে পড়ে যাবে না তো? না না না, হাবিদা ছোট্টবেলার গল্প কবে? হ্যাঁ, একটা গল্প মনে পড়ছে আমার। গল্পটা হইতেছে ক ভাই। মানে বোকা আর চালাক, কে বোকা কে কত চালাক। আচ্ছা, একটা রেস্টুরেন্ট, আচ্ছা রেস্টুরেন্টে এক কর্মচারী, মানে যাকে ওয়েটার বলে, হুম। আর একজন কাস্টমার প্রতিদিন আসে, খায় দায় চলে যায়। নিয়ে হঠাৎ তার সঙ্গে একজন আইছে কাস্টমার, তার এক বন্ধুরে নিয়ে আইছে সেই রেস্টুরেন্টে। কয় তোরে আজকে একটা বোকা লোক দেখাবো। কয় সে কেমন? কয় চ আমার সঙ্গে। এখন গেছে, এখন সব ওয়েটার চলে এসছে। হ্যাঁ স্যার, কি অর্ডার দেবো? এই নিয়ে আসো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যে খেয়েছে সে টিপ দেবে আর কি, টিপ দেবে বলে টিপ মানে? টিপ মানে টিপস টিপস আচ্ছা, টিপস, পয়সা মানে ওকে বাংলা ভাষায় বকশিস। আমি ভাবলাম যে টিপ দেয় না এরকম না, কিছু টিপস নেই। মানে বাংলা ভাষায় বকশিস। আচ্ছা, কয় দেখবি একে এখন টিপস দেবো, দেখ কতটা বোকা। একটা 500 টাকার নোট রাখছে আর একটা 100 টাকার নোট রাখছে। अब देखना ये 100 का पत्ता उठाएगा, 500 का नहीं लेगा, देखता हूँ कितना का उठाए। আর ও 500 টাকার নোট রয়েছে, 100 টাকার নোট রয়েছে, ও কিন্তু 100 টাকাটা নিয়ে চলে গেল। ওদিকে কিটা বোকা, আমি 500 টাকার নোট রাখছি, 500 টাকাটা নিল না, 100 টাকাটা নিয়ে গেল। এখন পাশে একটা লোক, ভদ্র লোক বসেছিল, সেই লোক চলে গেছে। নিয়ে সেই লোক যাইয়া সেই ওয়েটারকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই, আমি একটা জিনিস খেয়াল করতেছি, প্রতিদিন এই লোকটা তোমার হোটেলে আসে আর খেয়ে যায়, আর এরকম একটা 500 টাকার নোট আর একটা 100 টাকার নোট রাখে, তুমি 100 টাকাটা কেন তোলো, 500 টাকাটা কেন তোলো না? বলছে দেখো,
যেদিন থেকে আমি ওই 500 টাকার নোটটা তুলবো সেদিন থেকে আর সে ওই টাকাটা তুলবে না। প্রতিদিন আমি 100 টাকা করে নিতে আজ আমার 5,000 টাকা হয়েছে। আর যেই দিন থেকে আমি ওই 500 টাকাটা তুলবো সেদিন থেকে কিন্তু সে আমাকে আর টিপ দেবে না। চালাক ভাববে সেদিন থেকে। সেদিন কিন্তু ও আমাকে চালাক ভাববে, তা আমি বোকার মতন হয়ে থাকি। তখন সে বোঝা গেল যে সত্যি সেই চালাক আর যে টিপস দিচ্ছে সেই হচ্ছে বোকা। মানে সে 100 টাকা করে প্রতিদিন নেয়। তো এইখানে বোঝা যায় যে কমে চালাক খুশি হও অনেক। এখানে বোঝা যায় হ্যাপিদা কত চালাক। প্রতিদিন এক একজন করে নিয়ে আসে, ওইটা হচ্ছে একটা পরীক্ষা। বোকা লোক দেখাবো, হ্যাঁ। এই হোটেলে একটা বোকা কর্মচারী আছে দেখাবো। বলে চল দেখবো। তো ওর উদ্দেশ্য ওই যে ও ভাবে অন্যের কাছে ভাবে আমি একজনের বোকা বানাইছে, কিন্তু ওই যে সব থেকে চালাক চালাক আর বোকা। সেটা তো পাশের বন্ধু সেইটাই বলবে। ও যাকে বোকা বলছে ও হচ্ছে যে 100 টাকা নেয় সে হচ্ছে সৎ ব্যক্তি। হ্যাঁ। সৎ মানুষটাকে বোকা বলছে। বোকা বলা উচিত নয়, তাই না? সততা সততা, হ্যাঁ, লোভ আর লালসা এর ভিতরে নেই। নাই যে আমার ওইটুকুনি প্রাপ্য, ভালো, ওটা নিয়ে আমি ভালো। ও সব থেকে সততা। এটা হচ্ছে শিকার বিষয়। হ্যাঁ, ওটা মানে বোকা নয়, ওটা সৎ। হ্যাঁ, অন্ধকার হয়ে গেল একদম। বৃষ্টি আসার লক্ষণ। এই যে পূব দিকে যেটা হচ্ছে ওটা তো অর্ধেক কুয়াশা অর্ধেক বৃষ্টি। না টুপিদার তো কেমন ওটা এ সবে তো দিলাম, দেখ না, ওই তো ওই যে গপ গপায় ফুটতেছে। হচ্ছে। হ্যাঁ, দারুণ হচ্ছে, ঢেকে দারুণ দেবো হচ্ছে। না আলগা রাখবো? একটু ঢাকে থাকুক, দাও, ঢেকে দাও। একটু ঢাকা থাকুক। এই দুলালদা চারিদিকে মেঘ গুরুম করতেছে, বৃষ্টি পড়তেছে, এইদিকে ঠান্ডা বাতাবরণ হয়ে গেছে, ওই জন্য একটু আগুন পড়ে। এই ফাঁকা জায়গা শুধু বিদ্যুৎ চমকানোরই ভয় লাগে, হয় তাছাড়া কিন্তু শান্তপ্রিয় জায়গা। হ্যাঁ, এই যে বর্ষার সিজন, মাঠে ঘাটে যে সমস্ত চাষিরা থাকে তাদেরকে বলবো দাদা। যে আপনারা বল তুই বল। হ্যাঁ, আপনারা এই যখন বিদ্যুৎ চমকাবে একদম মাঠে থাকবেন না, চলে আসবেন। আমাদের এখানে কিছুদিন আগে বিদ্যুৎ চমকিয়ে একজন মারা গেছে। পৃথিবীতে কারা বেশি পরিশ্রম, চলো দেখতে আসি। পৃথিবীতে কারা বেশি পরিশ্রম করে সেটা তুমি দেখাতে নিয়ে রাত এসছো। দিন 24 রাত ঘন্টা, দিন 24 রাত ঘন্টা দিন পরিশ্রম। 24 ঘন্টা পরিশ্রম করে এই পিঁপড়ে। পিঁপড়ে বৃষ্টি আসবে, হুম। ভেঙে যাবে, হুম। তুই এখান থেকে হেঁটে যাবি, ভেঙে যাবে, আবার এরা তৈরি করবে। ও। রাত দিন 24 ঘন্টা এরা পরিশ্রম করে। কিন্তু আমি একটা না পরিশ্রম একটা জিনিস আমি বলি, ওদের সাইজ অনুযায়ী হুম। কতটা খারাপ করেছে। কতটা খারাপ করেছে এবার চিন্তা করো। মাঝখানে দেখো নাই একবারও? না ভাইও এটা কিন্তু করাই না। উপরে ঝোল রয়েছে, নিচে ঝোল নাই। না না না, ঝোল নাই, হ্যাঁ, ঝোল নাই। নিচে শাক। নিচে শাক না। হোসেন, হ্যাঁ পদ্ম পাতা খাতে চাইছিল না? হ্যাঁ। তাই না বাড়ি, এই যে তোমার পদ্ম পাতা। বাহ, আসেন আপনারা দেখে যান, একটা দৃশ্য আপনাদের সঙ্গে দেখাই, সাক্ষাৎ করাই। এবং যে আপনারা তো সবসময় সোজা পাতায় সোজা দিক করে ভাত খেয়েছেন, তো আজকে ইতিপূর্বে আমাদের দুলালদা তাই করেছে যে একটু উল্টো পাতে খাবে। মানে সবাই তো সোজা পাতে খায়, আজকে দাদা উল্টো আরে পাতে না খাবে। রে না, ও ভুলিয়ে গেছে বুঝছিস। আমার হাতে রয়েছে না, আমি দাদা থপাস করে ফেলাই দিয়েছি। না তুমি একেবারে খারাপ থালাগুলো রেখে দিয়ে এসছো। পদ্ম পাতায় ভাত আমরা সবাই মিলে খাবো। ব্যাস 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 ব্যাস, ভারী গরম হয় না? না আমি দাম নামাইনি। এটা ধরে দেখ। বাজনা বাজতেছে উপরে, সারা ঘন্টা বাজাইতেছে ঢং 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 ঢং। বোম ফাটছে। তাড়াতাড়ি দে। হয়ে আছে। ব্যাস থাক থাক। বলে হ্যাপি ভাই, হ্যাঁ ওই যে আমরা মানুষ 5 জন, 6টা মাছ আছে না, হয়। পোষণটা দুটো দেছো না, হ্যাঁ ওখানে তুমি অর্ধেক নিও আর পোষণ। আচ্ছা আচ্ছা। এদিকে বৃষ্টি কিন্তু পড়তেই যাচ্ছে, মেঘ কিন্তু ডাকতেই যাচ্ছে। রান্না বান্না ক্লিয়ার হয়ে গেছে, দাদা, সবাই আমার লবণ লাগবে। শুরু করে দিয়েছো নাকি? দারুণ হয়েছে। অসাধারণ, সব কই মাছের ভিতরে প্রবেশ করেছে।
এক কথায় যেমন সুন্দর কালার তেমন সুগন্ধ আর তেমনই স্বাদ হয়েছে। আর আজকে আমরা চলে এসেছি আমাদের সেই পুরনো বটতলাতে। আর পুরো চারিপাশে যে বাতাবরণটা সেটা আপনারা অনুভব করবে। দেখতেই পাচ্ছেন মেঘ গুরুম গুরুম করে ডাকছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝে আমাদের এই মহা আনন্দের মহা খাবার অত্যন্ত সুস্বাদু। আর কিছু বলার নেই, এক এক করে আরও সবাই আছে বলবে। আমার কাছে অসাধারণ লেগেছে। কই মাছটা চিড়ে চিড়ে দিয়েছে, কেটে কেটে দিয়েছে খোকনদা। তাতে কি হয়েছে, মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করেছে। এগুলো আপনারা এইভাবে কেটে কেটে দেবেন, তাহলে মশলাগুলো প্রবেশ করবে। দারুণ মশলাপাতির পুরো স্বাদ মাছের ভিতরে প্রবেশ করেছে, যার জন্য খেতে খুব 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 সুন্দর টেস্ট লাগছে। হোসেন, কই মাছটা যা লাগছে না ভাই, এই তো আমার ফেভারিট জিনিস। বন্ধুরা, কাঠ মাছের ডিম অত্যন্ত সুস্বাদু হয়। শাক দিয়ে ভালো করে ভাতটাকে আগে মাখিয়েছি, খেতে দারুণ হয়েছে। আগে থেকে হ্যাপিদা বলতে বলতে আমি শুরু করে দিয়েছি। দারুণ দারুণ। আজকে জামাইবাবু যে রান্নাটা করেছে একদম সেরা সেরা রান্না। এই রান্নাটা আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। দারুণ দিয়েছে, দারুণ। মানে এতদিন যে রান্না খেয়েছি আজকেরটা মনে হচ্ছে সব থেকে সেরা আমার কাছে। মাছ একদম গলে একদম পুরো নরম হয়ে গেছে, একদম পুরো নরম। স্বাদটাও খুব সুন্দর। স্বাদও দারুণ। কুলেখাড়া শাক অনেকভাবে তো রান্না করে বাড়িতে খাইছি, তাই সর্বপ্রথম যে মাছের সঙ্গে কুচইয়া মশলা দিয়ে মাহাইয়া যেভাবে আজকে কই মাছ ভাপাইয়ে রান্না করছি, সত্যি এরকম ভাবে কোনোদিন হয়তো আমরা আমি খাই নাই। তো সত্যি কথা বলবো, খেতে যেমন স্বাদ হয়েছে আর এই শাকের উপকারিতা তো আছেই। খুব খুব ভালো কুলেখাড়া শাক, আশা করি সব জায়গায় পাওয়া যায়। এভাবে একটু রান্না করে খাবেন বাড়িতে, সত্যি ভালো লাগবে। দাদা, তুই একটুখানি ডিম দিয়ে এমনি লাফাই উঠছিলি, তাই না? আর আমার এখানে ডিম দেখ। ওরে বাবা, তোমার তো ঘাটি। কয়েক কোটি দেখ বাবা, সব বোনা। তোমার ভাগ্যটা ভালো। ডিম নিবি নাকি? না, তুমি খাও। হোসেন, তোমার ডিম হয়েছে? জায়বুড্ডা ডিম হয়েছে? তাহলে খাই। হ্যাপিদা এখনো ডিমের ভাটি ভাঙে নাই। ও দুলাদা, এই জব্বর কাজ হয়েছে। এই দেখো আর একখান ডিম। ওটা মনে হয় বেটা ছেলে বের হয়ে গেছে। নাশ করছে। তোমার ডিম ছোট বড়, এই দেখো আমার মাছের ডিমটা দেখো। ভেবেছিলাম কেমন কেমন হবে, জানি না, এভাবে তো কোনোদিন রান্না করে খাইনি। তা হঠাৎ করে প্রোগ্রামে এসেই মনে পড়লো বা চিন্তাধারা করে দেখলাম যে না, যদি কুলেখাড়া শাক এই মুহূর্তে এইভাবে খাওয়া যায় তাহলে কেমন লাগে একটু ট্রাই করি। আর যদি ভালো লাগে তা আমাদের দর্শকবিন্দুকে জানাতে পারবো। তা খাবেন, বানিয়ে খাবেন, বেশি কথা বলবো না, বানিয়ে খাবেন, খুব ভালো হয়েছে। দুলালদা, হোসেন ভাই আমার অর্ধেক দিছিল মাছ, ওইটা তো ডিম ছিল। আমি ভাবছি এ যাত্রায় ওইটাই পাবে, আর হবে না। খানিকক্ষণ পরে ভাই চোখ খুলে দেখি, ওরে দাদা রে। ও দাদা, এইটা কি তোমার থেকে বড়? এ তো বোল্ডার একদম। না, এটা জংশন। জংশন একটা সমস্তিপুর আর একটা হচ্ছে দারভাঙ্গা। এইটা হাওড়া জংশন। না, একটা দারভাঙ্গা, একটা সমস্তিপুর। আমার কাছে দে, আমি তোকে শিখাই তাই না? কিভাবে খায়। আমার ভয় না তো বেশ। ওই বলেছে আমার একটা খাইতে দিতে। কেমন স্বাদ? তুমি একটু নেবে নাকি দাদা? হ্যাঁ, তা নেবে না। নাও। তুই যখন আপনারা দিছিস ভাই, নানি পারি। বাহ বাহ বাহ। হোসেন ভাই তুমি একটু নাও। নাও 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 নাও, নাও নাও। সবাই মিলে বেটে খাওয়ার আনন্দটাই আলাদা। তো যাক, আমাদের খাওয়া দাওয়া এখনো পর্যন্ত, এখনো উপরবেলা ঝিমঝিম টিপ 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 করে পড়ছে, আর আমাদের কর্ম খাওয়া দাওয়া চলছে। এবার গৌর খাবেন, তার জন্য এই ভিডিওটা শেষ করতে বাধ্য হবো, কারণ আপনারা কেউ কিছু নেবেন না, আমরা কিছু নেবো না, কিছু বলবো না। হ্যাঁ, বলো। আমি বলছি যে কুলেখাড়া শাক যে এভাবে খাওয়া যায়, হ্যাঁ মানে এই ভিলেজ কুকিং ব্লগে এসে আমি শিখছি, দেখছি। দাদা, একটা একটা জিনিস এভাবেই মানুষ শেখে। হুম। হয়তো কেউ করেছে, আমরাও
আমরা আমরা নতুন করলাম, আবার আমাদের তা দেখে অনেকে করবে, এভাবেই বাড়ে জিনিসগুলো। যাই হোক, শিক্ষা শেষ নেই, তাই তো? শিক্ষার শেষ নেই, একটা বাচ্চার কাছেও শিকার আছে, তাই না? তো চলো, গুড় খাবে। এই ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই এখানে হেভি শেষ করলো, সবাই শেষ করলো, আমিও শেষ করলাম। তাহলে দেখা হচ্ছে। টাটা, শেষ করলাম।